কাপড় পয়সা গেছে না। আমাদের সমাজে মানুষ নামের কিছু নরপিশাচ এখনো আছে, এখনো এরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আপনার স্ত্রীর সাথে যদি এরকম কেউ করে আপনি কি করবেন? আপনার মায়ের সাথে যদি এরকম কেউ করে আপনি কি করবেন? আপনার বোনের সাথে যদি কেউ এরকম করে আপনি কি করবেন? অবশ্যই প্রতিবাদ করবেন। হ্যাঁ, তাহলে এই ঘটনাটারও প্রতিবাদ করতে হবে। আপনি যদি এই ঘটনাটি সম্পূর্ণ জানেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার চোখে দিয়ে পানি অটোমেটিক চলে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, একজন 7 মাসের গর্ভবতী মহিলাকে এরা প্রকাশ্য দর্শন করছে। প্রকাশ্য দর্শন করিয়া একজন 7 মাসের গর্ভবতী মহিলা প্রেগনেন্ট থাকা অবস্থায় দর্শন করে বাচ্চা সহকারে মাটি চাপা দিয়ে দিছে। যখন গ্রামবাসীরা গন্ধ করতেছিল তখন দেখা গেছে যে এই মহিলাটির চুল দেখে গ্রামবাসী গিয়ে পুলিশ প্রশাসন গিয়ে কিন্তু এই লাশটাকে উদ্ধার করে দেখা যায় যে দর্শন করে বাচ্চা সহকারে মেরে ফেলে। ভাই, আপনার যদি বোন হতো বা আপনার স্ত্রী যদি হতো তাহলে নিশ্চয়ই আপনি প্রতিবাদ করতেন। এখনো আপনি এই মা এবং বোন এবং স্ত্রী ভেবেই আপনি প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, প্রতিবাদের গর্জন তুলে দিতে হবে। এই আমাদের সমাজে যে মানুষ নামে কিছু নরপিশাচ আছে এদেরকে দেশ থেকে উৎসাহিত করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। না হলে এরকম ঘটনা হাজার হাজার ঘটনা ঘটাইবে তারা। এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, এরাও তো কোনো না কোনো মায়ের পেট থেকে বার হয়েছে। তাহলে এরকম কাজ কিভাবে করতে পারলো? এরার বিবেকে কি একটু বাদলো না? এদের বিবেকে কিন্তু একটুই দ্বিধাবোধ করলো না? এরা যদি সঠিক মায়ের সন্তান হতো আর এদের জন্ম যদি ঠিকঠাক থাকতো তাহলে এইরকম কাজ করতে পারতো? অবশ্যই পারতো না। এরা যদি কোনো মায়ের সন্তান হয়ে থাকতো, এরা হচ্ছে একটা সন্তান, না হলে এরকম কিভাবে করে? একজন 7 মাসের গর্ভবতী মহিলাকে কিভাবে দর্শন করে? এরা কত বড় অমানুষ হতে পারে আপনি কি একবার চিন্তা করে ভেবে দেখেছেন? আপনি কি চিন্তা করে একবার ভেবে দেখেছেন যে এরা কতটা নরপিশাচ হতে পারে? একটা নরপিশাচ না হলে এরকম কাজটা করতে পারে কিভাবে? একজন মায়ের প্রাণ নিয়ে নিল, একটা সন্তান সহ গর্ভবতী মহিলার জীবনটা কেড়ে নিল। তাই এখন থেকে আমরা একটাই স্লোগান দিতে হবে, প্রতিবাদের স্লোগান দিতে হবে। না হলে এই মানুষ নামের নরপিশাচ যারা এই প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এরা আরো বড় বড় ক্রাইম করবে। এরা আরো বড় বড় দর্শনের মতো এই মেয়ের মতো আরো মেয়েদেরকে দর্শন করবে। এই দর্শনকারীরা যাতে আমাদের বাংলার সমাজে না থাকে। বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, এই ঘটনাটির সঠিক তদন্ত করে এদেরকে আইনের আওতায় এনে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় এই কামনাই করছি। আর আপনার দর্শক বন্ধুদের কাছে একটাই কথা রাখছি আমি, যে আপনারা যদি বিচার চেয়ে থাকেন, এই গর্ভবতী মহিলার বিচার চেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন আর সবাই প্রতিবাদ করবেন।